এবং পাড়ায় দাঁড়িয়ে তোমরা তিনজনে মিলে কথা বলছি। তোমরা আমাকে দেখো, আমি দেখছি। এবার ছোট তো বলছে না, তুমি বলো ওরা কোথায় গেছিল? এই উত্তরটা যতক্ষণ না পাচ্ছি ততক্ষণ তোমাকে ছাড়বো না বাদশা। গরিমা যদি এই ব্যাপারটা জানতে পারে তাহলে গরিমা কিভাবে রিয়্যাক্ট করবে একবার ভেবে দেখেছো? গরিমাকে নিয়ে মাথা ঘামানোর সময় কোথায় ও তো সবসময় নিজেকে নিয়ে ব্যস্ত থাকে। এটা গরিমার আমার ব্যাপার, এর মধ্যে তোকে ঢুকতে হবে না। হ্যাঁ ঢুকবো আমি। আমরা সবাই একই ফ্যামিলি থেকে বিলং করি বাচ্চা, আর সেই ফ্যামিলির ভাবি বউ গরিমা। কদিনের মধ্যে বিয়ে হবে ভাই তোর ওর সঙ্গে, আর এই বাড়িতে প্রত্যেকটা দিন রোশনাইকে নিয়ে ঝামেলার অশান্তির সৃষ্টি হচ্ছে। রোশনাইকে নিয়ে কোথায় গেছিলি তুই আজকে? কি ব্যাপারে সাহায্য করছিস বাদশা তুই? প্লিজ বল। তুমি কিন্তু আগুন নিয়ে খেলা করছো বাদশা, বন করে দিলাম। এর ফলাফল কিন্তু ভালো হবে না। তোমাকে তো বারবার বলা হচ্ছে বাদশা তুমি ওই মেয়েটার থেকে দূরে থাকো, কিন্তু তুমি বাড়ির বাইরে গিয়ে রোশনাইয়ের সাথে দেখা করছো, আর তোমার এই রকম আচরণে না আমাদের মনে প্রশ্ন উঠছে তুমি গরিমাকে ঠকিয়ে এইসব কাজ করছো। এক মিনিট নেমছেদ, তুমি কি বলতে চাইছো? তুই যদি সবকিছু জেনেও না জানার ভান করিস তাহলে তো আমাদের আর কিচ্ছু করার নেই। তুই যদি কাউকে না জানিয়ে রোশনাইকে নিয়ে নিঃশব্দে বাড়ি থেকে বেরিয়ে যাস তাহলে সন্দেহটা হওয়া স্বাভাবিক। তাছাড়া তোর কাছে কিন্তু কোনো উত্তর নেই। আমি তো বলছি আমি গরিমার সঙ্গে সারা দুপুর ছিলাম। আমার কথা যদি বিশ্বাস না হয় তাহলে ওকে কল করে দেখে নাও। হ্যাঁ সারা দুপুর তুমি গরিমার সাথে হয়তো ছিলে, কোন জায়গা থেকে ওকে বাড়ি পৌঁছে দিতে হলো? কোন জায়গা থেকে ওকে বাড়ি পৌঁছে দিতে হলো? আরে বাবা আমি তো বললাম রাস্তায় দেখা হয়েছিল, এটা একটা কোইন্সিডেন্স। ঠিক আছে বাচ্চা, আমি তোমার কথা মেনে নিচ্ছি। তাহলে এটা বলো, ছোট কোথায় গেছিল? ও তো পাবলিশার ওখানে যায়নি, তাহলে ও রোশনাইকে নিয়ে কোথায় গেছিল? সত্যি করে বলো বাদশা, ওই মেয়েটা আমাদের বলেছে ও তোমাকে না জানিয়ে কোথাও যায় না। আমাদেরকে তো ও কিছু বলারই প্রয়োজন মনে করে না, তাহলে তুমিই বলো। ও জানাবে কি জানাবে না সেটা পুরোপুরি ওর ব্যাপার, ও জানাতে বাধ্য নয়। কি বললে তুমি? ও আমাদের জানাতে বাধ্য নয়, ও আমাদের বাড়িতে থাকবে, আমাদের খাবে, আমাদের পড়বে, আর আমরা কিছু জিজ্ঞাসা করলে সেটা ও জানাতে বাধ্য নয়, তাই তো? মা এই বাড়িটা শুধু তোমাদেরই নয়, এই বাড়িটা আমার। আমাদের প্রত্যেকেরই কন্ট্রিবিউশন আছে এই বাড়িতে। তুমি এমন ভাবে কথাগুলো বলছো যেন এই বাড়িতে আমার কোনো অধিকারই নেই। কথাটা ঘুরিও না বাচ্চা, প্লিজ। তুমি কি আসল কথাটা বলবে? দাঁড়াও, আমি গিয়ে রোশনাইকে ডেকে আনছি। এখন গিয়ে ঘরে দরজা বন্ধ করে বসে আছে, কি ভাবে কি ও নিজেকে? ও এই বাড়ির মেড নাকি এই বাড়ির বউ? জাহ্নবী, তোমার কি কোনো কথা মুখে আটকায় না নাকি বলো তো? ও কি এই বাড়ির মেড না এই বাড়ির বউ? এসব কথাগুলো মুখে আসছে কেন তোমার? না না মেজো কাকিমণি, ওর তো অ্যাটিটিউড সত্যি বদলে গেছে। আমরা কে কি খাবো সেসব না দেখে ও ঘরে দরজা বন্ধ করে বসে আছে। আমি ডেকে আনছি এক্ষুনি। কি দরকার আছে? দরকার আছে, দরকার আছে বাচ্চা, যাও ডেকে আনো। রোশনাই, এই রোশনাই, তুমি তুমি এই সময় শুয়ে আছো? আমরা সবাই নিচে কাজ করছি আর তুমি এখানে শুয়ে আছো। খুব মজা হয়ে গেছে না তোমার? ওঠো, নিচে চলো এক্ষুনি আমার সাথে। বাদশা এসেছে।
বাদশাকে এখন জিজ্ঞেস করা হবে যে ও তোমাকে নিয়ে কোথায় গেছিল, আর সেখানে তোমাকেও থাকতে হবে। কি হলো, আমার কথা কানে যাচ্ছে না? নাটক না করে আমার সাথে বাইরে এসো। আপনাদের যা জানার স্যারজিকে জিজ্ঞেস করুন। আমার খুব ঘুম পাচ্ছে। ও, মহারানীর এখন ঘুম পাচ্ছে? তোমার এখন ঘুমের সময়? নাটক হচ্ছে? দাঁড়াও, দেখাচ্ছি তোমাকে। এই ওঠো, ওঠো বলছি। কি ভাবোটা কি তুমি নিজেকে? হ্যাঁ, কি ভাবো? নাটক হচ্ছে? হ্যাঁ, একদম নাটক বন্ধ করো কিন্তু রোশনাই। সবাই নিচে অপেক্ষা করছে, চলো চলো। আমার খুব ঘুম পাচ্ছে, আমায় ছেড়ে দাও। আমার ঘুম আমি বের করছি, চলো আমার সাথে, চলো। এসো বলছি, এসো। ওসব নাটক অন্য জায়গায় করবে। তুমি কোথায় গেছিলে সেটা আমাদের জানতেই হবে। এসো এসো। আরে ওকে এসো এখানে। টেনে কেন নিয়ে আসছো? লেগে যাবে। বাচ্চা, ওই মেয়েটা নাটক করে, তুই বুঝতে পারিস না? আর তোমার এত গায়ে লাগছে কেন বলো তো বাচ্চা? কারণ তুমি যেটা করছো সেটা অন্যায় করছো। এসব বাজে কথা ছাড়ো। না, অন্যায় আমি বুঝবো। তুমি আগে আমাকে বলো, কোথায় গেছিল ও আজ? রোশনাই, কি হয়েছে তোর? বাবা, ও একটা ব্যক্তিগত কাজে গিয়েছিল। না, সেটাই তো জানতে চাইছি, ওর ব্যক্তিগত কাজ কি? ওর ব্যক্তিগত কাজ ও সবাইকে বলতে বাধ্য নয় বাবা। ও ইন্টারেস্টিং, ভেরি ইন্টারেস্টিং। ওর ব্যক্তিগত কাজ তুমি জানতে পারো, ছোট জানতে পারে, আমরা জানতে পারি না। রোশনাই, ও কাকে কাকে ওর ব্যক্তিগত কথা বলবে সেটা ওর অধিকার আছে ঠিক করার, অন্য কারণ নয় বাবা। তার মানে ও আমাদের বাড়িতে থেকে ওর যা ইচ্ছে তাই করতে পারে। এমন কি ব্যক্তিগত কাজ ওর ছিল যেটা আমরা কেউ জানতে পারি না? জানার হলে নিশ্চয়ই জানতে পারতে, জানার নয় তাই জানুনি। কেন তোমরা ওর পার্সোনাল ব্যাপারে মাথা ঘামাচ্ছ এভাবে? এটা ঠিক না, এটা ভুল। আমারই বাড়িতে থাকবে আর আমি কিছু জানবো না? তোমার জন্য এত আশা পাচ্ছি। কি হলো রোশনাই? হ্যাঁ, তোর কি ঘুম পাচ্ছে? হ্যাঁ, আরে মেয়েটা ঘুমে পড়ে যাচ্ছে একেবারে। দাঁড়া দাঁড়া, তোকে শক্ত করে ধরি, দাঁড়া তো। খুব ঘুম পাচ্ছে, আমাকে একটু ঘুমাতে দাও না তোমরা প্লিজ। রোশনাই, কি হয়েছে বলো তো তোমার? তোমার তো চোখ মুখ ভালো লাগছে না রোশনাই, শরীর খারাপ করছে নাকি? খুব ঘুম পাচ্ছে, আমাকে একটু ঘুমাতে দাও না। অসাধারণ, এখানে একটা সিরিয়াস আলোচনা চলছে আর ও ঘুমোতে চাইছে। যাও, ওর জন্য একটা বেডরুম খুলিয়ে দাও। এটা কি ঘুমের জায়গা? মাথা খারাপ করে দেবে এই মেয়েটা। একটু আস্তে কথা বলো না, বুঝতে পারছো না রোশনাই শরীর খারাপ করছে? সারাক্ষণ খালি বকে যাবে আর চিৎকার করে যাবে, আর কিছু পারে না করতে, কিচ্ছু না। চুপ, একদম চুপ। এই বিষয়টাকে ধামাচাপা দেওয়ার জন্য এখন নাটক করছে, বুঝতে পারছো না তোমরা? সবাই তোমার মতো নাকি? হ্যাঁ, এই মেয়েটা আমার ছেলের ব্রেন ওয়াশ করেছে, একেবারে শেষ করে দিয়েছে ওকে। আর ছোটু, তুমি তো সারা জীবন তোমার দাদার ভরসায় থেকেছো, আর এখন এই মেয়েটার জন্য তুমি আমাদেরকে ঠকাচ্ছ। তোমার নিজের পরিবারের সাথে তুমি বেইমানি করছো ছোটু। অন্তত বাচ্চার কথাটা তো ভাবো, ওর কথা ভেবে আমাদের সত্যিটা বলো তুমি। আর তুমি বাইরের মেয়েটাকে সাহায্য করছো। বাবার ঘরে এই ওষুধের শিশিটা পেলাম, বুঝলি, অর্ধেকটা ফাঁকা। रोशनाई।